রাজধানী ঢাকা থেকে মুন্সিগঞ্জের মাওয়া, এভাবেই 2 লেনের অপ্রশস্ত সড়ক দিয়ে যোগাযোগ করে পদ্মা নদীর দুই পারের 19 জেলার পণ্য ও যাত্রীবাহী যানবাহনগুলো। সেতু হলে পাল্টে যাবে জীবনযাত্রা, বাড়বে যানবাহনের চাপ। সেতুতে প্রায় 2 ঘন্টা নদীপথ পার হতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে নিরবিচ্ছিন্ন দ্রুততম সময় এবং সহজতর যোগাযোগের লক্ষ্যে এখন থেকে তাই চলছে যাত্রাবাড়ি থেকে মাওয়া এবং মাদারীপুরের পাঁচশর থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত মহাসড়ক 4 লেনে উন্নীতকরণের কাজ। গাড়িগুলি চালায় শান্তি পাবো, এই যানজট সৃষ্টি কম, এদিকের মানুষজন ওদিকে যা কাজ করতে পারবে। রাস্তায় গেলে তাহলে 20 মিনিট লাগবে, কোনো জায়গায় ব্রেক নাই, একটানে জামুগা মাওয়া। যানজট কম থাকবে, মনে করেন যাতায়াত সুবিধা হবে, একটা সিঙ্গেল বেশি মারতে পারবো। দেশের প্রথম এই এক্সপ্রেসওয়েটির কোথাও ট্রাফিক ক্রসিং ও ধীরগতির যান চলাচল থাকবে না, তবে দুই পাশে ধীরগতির যান চলাচলের জন্য থাকবে 5 মিটার পৃথক প্রশস্ত লেন। মহাসড়কের মাঝখানে থাকবে 5 মিটার সড়ক বিভাজন, ভবিষ্যতে যেটিকে মেট্রো রেলের কাজে ব্যবহার করা হবে। 4টি ফ্লাইওভার, 4টি রেলওয়ে ওভারপাস, 21টি আন্ডারপাস এবং 3টি ইন্টারচেঞ্জের সমন্বয়ে মহাসড়কটি নির্মাণ করা হবে। রোডসেন হাইজের সেনাবাহিনীর মাধ্যমে কাজটা করাচ্ছে। তারা চেষ্টা করছে আমাদের সাথে যেন সমসাময়িক সময়ের মধ্যে যেন 4 লেনটা চালু করা যায়, এটা তারা দিয়ে ট্রাইং। আমাদের কমন পারসেপশন আছে যে এটা 4 লেন, আসলে কিন্তু এটা 4 লেন না, এটা অলমোস্ট 8 লেন। এটা কিন্তু এক্সেস কন্ট্রোলড এক্সপ্রেসওয়ে। কেউ যদি যাত্রাবাড়ি থেকে ভাঙা যেতে চায়, তিনি কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই ভাঙা গিয়ে পৌঁছতে পারবেন। এর মাঝখানে কোনো ধরনের ব্রেক পয়েন্ট বা কোনো কিছু নাই, কোনো ধরনের ইন্টারফারেন্স নাই, কোনো ধরনের ট্রাফিক সিগন্যালিং নাই। 2016 সালের 13 আগস্ট প্রধানমন্ত্রী কাজের উদ্বোধন করেন। শেষ হবে আগামী 2019 সালের এপ্রিল মাসে। সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্ক অর্গানাইজেশন পশ্চিমের তত্ত্বাবধানে 55 কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কের প্রকল্প ব্যয় ধরা হয়েছে 6,252 কোটি 29 লাখ টাকা। পদ্মা সেতু হলে এই অঞ্চলের অর্থনীতিতে প্রাণের সঞ্চার হবে, একই সময়ে গতি আসবে যোগাযোগ ব্যবস্থায়। কিন্তু বর্তমানে এই 2 লেনের সড়ক কাঠামোর পক্ষে সে বাড়তি চাপ সামাল দেওয়া অনেক বেশি কঠিন হবে। আর তাই সেতুর কাঙ্ক্ষিত সুফল পেতে দুপ্রান্তের সড়কগুলোকে 4 লেনে উন্নীত করার কাজ পুরোদমে এগিয়ে চলছে। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।